বিএনপি কওমির দালালদেরকে সাথে নিয়েছে। খোদার কসম করে বলছি, কোন কওমির কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না। হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন, আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিহত করবই, করেই যাব। কারো দালালি আমরা সহ্য করব না। আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে, যেসব উলামায়ে কেরাম সামান্য সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে আতাত করে ঐক্য করে, সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা, আমাদের ঘৃণা, আমাদের ঘৃণা। আমি সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশের হেফাজতে ইসলাম, বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল, এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন, সরিয়ে দেন। হেফাজত নিয়ে টানা হেসরা আমরা সহ্য করতে পারি না। জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে হেফাজতকে জমিয়তের দিকে। খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে খেলাফতের দিকে। আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা, সে টানে তার দিকে। না, আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে, হেফাজত আঘাত করবে। বিএনপি ফ্যাসিস্ট হবে, হেফাজত প্রতিহত করবে। খোদার কসম, কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না। আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না। আজকে বলেছি, আজকে মাগরিবের পর, হেফাজতকে তামাশা বানাবেন না। হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোন প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না। একটা রহস্য বুঝেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া, আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাতে ইসলামকে দিয়া। কওমি উলামায়ে কেরাম বিএনপিকেও সহ্য করে নাই, আওয়ামী লীগকেও সহ্য করে নাই। দুই দলের মাঝখানে থেকে যে ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কওমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে। আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে, বিএনপি কওমির দালালদেরকে সাথে নিয়েছে। খোদার কসম করে বলছি, কোন কওমির কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না। হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন, আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিহত করবই, করেই যাব। কারো দালালি আমরা সহ্য করব না। ও মুসলমান, ঐতিহাসিক এই মহাসম্মেলন থেকে আমরা হেফাজতের নেতৃস্থানীয় লোকদেরকে, মুরব্বীদেরকে বলছি, হেফাজতকে তামাশা বানাবেন না। আল্লামা আহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপরে প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা, নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে বাতিলের মোকাবেলে সংঘবদ্ধ খেদমত করার সুযোগ দেন। আপনারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাজতের নেতা বানাইছেন। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের দিকে টানতে থাকে। ওয়ালিন্নাসি ফিমা ইয়াশাকুনা মাযাহিবু, প্রত্যেকে হেফাজতের নিজের মনে করে ব্যবহার করতে থাকে। আজকের মিডিয়াগুলো হেফাজতকে রাজনৈতিক দল বলে পরিচয় দিতে চাচ্ছে। আমাদের কলিজা বিদীর্ণ হয়, আমাদের অন্তরে ব্যথা লাগে। হেফাজত অরাজনৈতিক থাকবে। আমরা চাই না কোন রাজনৈতিক দলের তোয়াজ এবং তাদের কি বলে তাদের দালালি করতে আমরা পারি না, পারতে পারি কখনো আমরা এটা সহ্য করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম? এক নাম্বার অহংকার, এই অহংকার নিয়ে কথা আরো ছিল এতটুকুন। দুই নাম্বার জুলুম। বলেন জুলুমের কোন মাত্রা কি ওরা বাকি রাখছে? আয়নাগর থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে তারা জুলুম করেছে। তিন নাম্বার খেয়ানত, প্রত্যেকটা টেবিলে এমনকি ত্রাণের সামগ্রী পর্যন্ত তারা খেয়ানত করেছে, চুরি করেছে। চার নাম্বার মিথ্যা এবং ধোঁকা, মানুষকে মিথ্যা আর ধোঁকার মধ্যে সবসময় নিমজ্জিত করে রেখেছে। সবসময় মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা তারা বলে গেছে। সুতরাং এই চার কারণে সাম্রাজ্য ধ্বংস হয়। আগামী সাম্রাজ্যবাদদেরকেও বলছি, এগুলোকে ভোট করে জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করবেন। জনগণের বুকে বসে জনগণের রক্ত চুষা রাজনীতি যদি করেন, জনগণ আপনাদের টুটে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। জনগণের হয়ে, বলেন জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করেন। জনগণ বুকে আর মাথায় রাখবে।
জনগণের বুকে বসে জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন, জনগণ চোখ উখড়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।